নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো যারা নতুন ইউজার হবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করে দেবে এবং চ্যানেলটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিই, আজ আমি কিন্তু ফ্রিজটাকে ধোবো মাত্র দুটো শ্যাম্পু দিয়ে। আজ কিন্তু পুরো ফ্রিজটাকে আমি পরিষ্কার করব। দেখো বন্ধুরা, এই প্রসেসরটা কীভাবে হয়। এই দেখছো, প্রথমে আমি সব কিছু ফ্রিজ থেকে বার করে রেখেছি। সেইটা ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে কিন্তু ওটা ধুতে হবে, ঠিক আছে? খুব যত্নভাবে। যে সাইডের লবণ অংশগুলো থাকে, বায়ু বাতাসে যাওয়ার জন্য নিয়ন্ত্রণ করে থাকে। মাঝে মধ্যে ফ্রিজটা পরিষ্কার করা ভালো, কারণ ফ্রিজে অনেক কিছু জিনিস থাকা, তো ফ্রিজটা গন্ধও করে। তাহলে কী করতে হবে, মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে। তো শ্যাম্পু দিয়েও ধুতে পারো, আবার বাজারে অনেক কিছু আছে জিনিস, সেগুলো দিয়েও ধুতে পারো। এই দেখো, এগুলো সব আমাকে সব শ্যাম্পু জল দিয়ে ধুতে হবে। এগুলো সব সব বার করে রেখেছি, সব একে একে করে ভালো করে শ্যাম্পু জল দিয়ে মাখিয়ে দিতে হবে সব। চলো দেখো, এক এক করে আমি কী করবো, এগুলো সব শ্যাম্পু জল দিয়ে ধুয়ে দেবো। আমার এই প্রথম লং ভিডিও, সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে কীভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। যা আস্তে আস্তে আমি ঠিক শুরু করে দেবো, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে আমি সব মুছে নেব। কারণ এগুলোর উপরে তো জিনিস রাখতে হয়, তাহলে এগুলোকে ভালো করে ধুতে হবে। কিন্তু খুব নর্মালি হবে, কারণ এগুলো ভেঙে যেতে পারে। বাচ্চাদেরকে এর থেকে দূরে রাখবে। কিছু কিছু জিনিসের সাবধান অবলম্বন করতেই হবে, আবার না করতে পারো, কিন্তু সাবধান করাটাই ভালো। কারণ এই জিনিসের ভেঙে গেলে সেগুলো আবার নতুনভাবে জোগাড় করাটা মুশকিল। তো বন্ধুরা, সব এবারে ধোয়া হয়ে গেছে, শ্যাম্পুতে লাগানো সব কমপ্লিট হয়ে গেছে। একটু ফ্রিজটা একটু মুছে দেবো, ব্যাস। আর এই যে তোমরা দেখছো, এগুলো সব শ্যাম্পু জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এগুলোকে বাথরুমে নিয়ে যেয়ে এবারে এটাকে পুরো টোটালি পরিষ্কার করে আমি আনবো, পুরো ফ্রেশ পরিষ্কার জল দিয়ে। তাছাড়া ফ্রিজটা আমি শুকনো কাপড় দিয়ে ভালো পরিষ্কার জল দিয়ে মুছে দেবো।
তারপর মুছে দেবো, কারণ এগুলো শ্যাম্পু দিয়েছিলাম তো, সেই জন্য ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি। ভালো করে মুছে দিচ্ছি। মাত্র দুটো শ্যাম্পু দিয়ে এটা আমি ধোয়া কমপ্লিট করলাম। শুকনো জল ভেজা পরিষ্কার জল দিয়ে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে, কারণ এটা কোনো অসুবিধা নেই। এগুলো শ্যাম্পু জল দিয়ে ধোয়ার পরে পরিষ্কার জল দিয়ে ধুলে এটা হয়ে যাবে। ভালো একটা কাপড় নেব, রেখেছিলাম তো এগুলো জলটা ঝরুক, তারপরে আমি এটা ঠিক লাগিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা কিন্তু লাইক করে যাবে। আমি চ্যানেলে নতুন, তো তোমাদের সাহায্য লাগবে। মানুষ ছোট থেকে বড় হয়, আর মানুষ ভিডিও বানাতে ভিডিও শিখে কীভাবে বানাবো, কীভাবে বানাবো। ঠিক আছে, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটিকে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে লাগাই। তো এটা লাগানোর সময় আমি মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি, কোনটা কোথাও হবে ওইটা আমি খেয়াল করি। যাই হোক, লাগাচ্ছি, লাগিয়ে দেবো, তো ঠিক দেবো। তোমরা বন্ধুরা সে ভুলটি করো না, ঠিক আগে লাগিয়ে দেবে। আগে ভালো করে দেখে দেবে কোনটা কোথায় কোথায় লাগবে, তারপরে সেটা লাগিয়ে দেবে। কেমন? অসুবিধা হচ্ছে তারপর ভিডিও একাই করছি, ভিডিও একাই বানাচ্ছি। ভিডিওটার জন্য নিজেই বাঁ হাতে করে ফোনটা ধরে রেখেছি, এভাবে ডান হাতে করে সেগুলো চলে লাগাচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছে। কারণ আমার একটা মেয়ে আছে, সে কিন্তু ফোনটা ধরতে পারবে না বলে এবং যে এটা করছে। দু তিনবার লাগিয়ে দেবো, এখানে হচ্ছে না হচ্ছে, তারপর ঠিক লাগিয়ে দেবো। এটা আমার ভাইকে সাহায্য করবে, রান্না করছে তো, এসে সাহায্য করতে হবে। একটু আস্তে আস্তে লাগাবো, ঠিক আছে? আমি এটাতে লাগাচ্ছি তো, এগুলো কিন্তু পরিষ্কার করা যায়, সব খোলা যায়। তাহলে কি হবে, এবারে ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। যদি বন্ধ করে সেই সব পরিষ্কার হয়ে যাবে। ডিপটা আগে মুছে দিয়েছি, তো সেই জন্য সেটা দেখাচ্ছি না, কিন্তু ডিপটা আগে আমি মুছে ওটা রেখে দিয়েছি, কারণ খোলা যায় না। ওই ড্রাইভটা আবার নিচে নামাতে হবে, কারণ ওইটা ওইখানে নয়। ঠিক আছে, এগুলো লাগানোর পর কিন্তু ফ্রিজটা বন্ধ হচ্ছে কিনা, ফ্রিজ বন্ধ হলে ঠিকই লাগিয়ে আমি একবার করে কি হচ্ছে জিনিসগুলো পাল্টাচ্ছি, কেন এটা হচ্ছে না, এটা হচ্ছে না।
তো ফাদারে বন্ধুরা সব সেটিং হয়ে গেলো এবং লাগিয়ে দেখে নিচ্ছি যে ঠিক হয়েছে কি না, কারণ তা না হলে ওটা লাগবে না যদি ভুল হয় কিছু। এবং খুলে দেখে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।